সৌমিত্র খান তিনি রয়েছেন বিষ্ণুপুর কেন্দ্রে। সৌমিত্র খান এবং তার বিরুদ্ধে সুজাতা মণ্ডল কি বলছেন সৌমিত্র খান একটু দেখব। সৌমিত্র খান তার বিরুদ্ধে এবারে সৌমিত্র খান তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে দ্বিতীয়বার প্রত্যাশী সৌমিত্র খান এবং তার বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুজাতা মণ্ডল। শুনব। সকাল থেকে তো আজকে বিভিন্ন মন্দিরে গেলেন, মন্দিরে পুজো দিলেন, এই কেন্দ্র আপনার নিজস্ব কেন্দ্র, এই মধ্যে নির্বাচন সার্বিক পরিস্থিতি দেখুন, পরিস্থিতি হচ্ছে যে এখন একটা কথা মানতে হবে যে কিছু কিছু জায়গায় প্রায় 15% থেকে 20% বুথ আপনার দখল হয়ে যাচ্ছে। এই যে কেশপুরও ধরুন, আমি দেখলাম যেটা একটা দখল হয়ে গেছে। আমার এলাকাতে এই সিস্টেমটা একসময় ছিল, তো এলাকার মানুষ জাগ্রত হওয়ার পরে এই সিস্টেমটা নেই। কারণ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দখল করছে এবং নিরাশের চেষ্টা করেছিল। এখন সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে পুলিশ হয়ে গেছে বড় তৃণমূল, যেটা ভোটের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম। এবং আপনাকে এটাও বলছি, এরা এতটা প্ল্যান মাফিক করেছে। কিউআরটি টিমের বাংলার পুলিশ অফিসারদের নাম্বার দিয়েছে, কিউআরটি টিমের আপনার পুরো যারা জওয়ানদের নাম্বার কিন্তু দেয়নি, কমান্ডেন্টের নাম্বার কিন্তু দেয়নি। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে লড়াই করে আপনাকে জিততে হবে, এটা হচ্ছে বড় ফ্যাক্টর। যে কোনো জায়গায় আপনি আজকে ভোটগুলো দেখুন, ম্যাক্সিমাম পুলিশ। আমি গতকাল রাত্রিতে 3টে পর্যন্ত ঘুরেছি, তো দেখলাম সেন্ট্রাল ফোর্সকে পুলিশ অন্যভাবে কাজে লাগাচ্ছে। তারা বিনোদনের আগেগাতে পাঠিয়ে দিচ্ছে, যে করে হোক, সব কিছু তার বলা যায় না, তো বিনোদন আগেগায়ে পাঠিয়ে দিচ্ছে। এবার তো ফোর্সে অনেক সময় সব সঠিক তা তো নয়। এবার তারাও কেউ ভয়ে কেউ যেতে চলো বা আমরা একদিনে কাটিয়ে নিই, এই আর কি। তো সার্বিকভাবে ভালো ভোট হয়েছে বিষ্ণুপুর। এই মুহূর্তে এই লোকসভা কেন্দ্র, আপনার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে আপনার প্রতিপক্ষ অবশ্যই তৃণমূল। আপনার প্রাক্তন স্ত্রী যিনি প্রার্থী হয়েছেন, তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকৃতি করছেন কিংবা বিভিন্ন রকম কথা বলছেন, পুরনো কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছেন, সেটাকে সামনে রেখে ভোটে বিভিন্ন মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি একটি তৃণমূল প্রার্থী হিসেবে দেখছি, তার বেশি কিছু না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি সেই হিসেবে দেখছি। মানে আপনি তাকে প্রতিপক্ষ মনে করছেন? তৃণমূল কংগ্রেসকে প্রতিপক্ষ যখন মনে করছি, তখন প্রার্থী হিসেবে তাকেও প্রতিপক্ষ বলে মনে করছি। এই লড়াইতে সার্বিক জয় কী হবে বলে মনে করছেন? এখন ভোট চলছে, 7-8 বছর বলা যায় সমস্ত কিছু হয়ে যাবো যে কোন জায়গায় কী হয়েছে না হয়েছে সমস্ত বুথ এজেন্টদের কাছে রিপোর্ট পাওয়ার পর বলা যেতে পারে। এখনই দাঁড়িয়ে বলা যাবে না যে এখানে এটা হবে এখানে এটা। ভোট চলছে, বলাটাও ঠিক না, আত্মবিশ্বাস হলে বেশি ভালো। কিন্তু যেটা দেখলাম যে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু সুজাতা মণ্ডল তিনি কিন্তু বলছেন তিনি নাকি জয়ী হয়ে গেছেন, এমন একটা কথা কিন্তু বারবার করে বলছেন। তো সেই ক্ষেত্রে আপনি এখনও আত্মবিশ্বাসের জায়গাটা আসতে পারেন না? আমি মানুষের একটা প্রোটোকলকে মান্যতা দিই। মানুষ কাকে ভোট দেবেন, প্রচার তো শেষ হয়ে গেছে, এখন তার প্রচারের ব্যাপার নেই। মানুষ কাকে ভোট দেবেন সেটা তো 4 তারিখ হয়ে যাবে। একটা নিজস্ব অ্যানালাইসিস করে কিছুটা বলা যায়, সেটা ভোট কমপ্লিটটা হলে বলা যাবে। আমি চাই সুজাতা ভালো থাকুক। আমি নিজে সংসারই করছি, আমি নিজে পরিবারে যোগদান করেছি, তাই সেখানে আমার কাছে একজন মহিলাকে বা সুজাতাকে কাউকে কোনো রকম বিদ্রোহ করবো এই ধরনের মানসিকতা আমার নেই। অবশ্যই সুজাতা কিন্তু যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে আশাবাদী এবং তিনি প্রতিপক্ষ সুজাতা মণ্ডলকেই মনে করছেন। তবুও তিনি চাইছেন এবারের নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনে দাঁড়িয়েও তিনি কিন্তু জয়ের ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন এবং তিনি জয়ী হবেন বলে সৌমিত্র দাবি করছেন। বিষ্ণুপুর থেকে ক্যামেরা জয়ন্তের সঙ্গে প্রশান্ত দে, আর প্লাস নিউজ।